অয়ন গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিল সিমলা। 5-6 দিন বাবা মা বোন ছোট কাকু আর কাকিমার সাথে বেশ মজা করে ঘুরে বেরিয়ে এবার ঘরে ফেরার পালা। স্কুল খুলে যাবে। বাড়ি ফেরার সময়ও বেশ মজার একটা ব্যাপার হলো। অয়নের বড় কাকা স্টেশনে এসে গিয়েছেন, ফোনে খবর পাওয়া গেল। অয়ন দেখতে পেল পাশের একটা লাইনেও একটা ট্রেন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। অদ্ভুতভাবে ওর মনে হলো ওদের ট্রেনটা তবুও আস্তে আস্তে যাচ্ছে, পাশের লাইনেরটা একদম থেমেই আছে। ওই ট্রেনের একটি কামরায় ওরই মতো একটি ছেলে লাল রঙের কাগজ নিয়ে কি যেন করছে। অয়ন তাকিয়েই রইল সেই দিকে। যতবারও পাশের ট্রেনটাকে দেখছে ততবারই কেন ওই ছেলেটাকেই দেখতে পাচ্ছে। এগোচ্ছেও না, পিছোচ্ছেও না। অথচ অন্যদিকের জানলা দিয়ে তাকালে ও বেশ বুঝতে পারছে যে ওদের ট্রেনটা চলছে। তাহলে কোনটা থেমে আছে আর কোনটা চলছে? তখনকার মতো ক্ষান্ত হলেও মনের মধ্যে এই ঘটনাটা এবং আরও অনেক ঘটনা নিয়ে ওর অনেক জিজ্ঞাসা রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ও বড় কাকুর ঘরে গেল। বড় কাকুর খাটে গুছিয়ে বসে অয়ন জিজ্ঞাসা করল, আচ্ছা বড় কাকু, তুমি আমাদের ট্রেন আর আমাদের পাশের প্ল্যাটফর্মের ট্রেন দুটোই কি দেখতে পাচ্ছিলে? হ্যাঁ, তা তো পাচ্ছিলামই। আমাদেরটা তো প্ল্যাটফর্মের দিকেই আসছিল, আর পাশের ট্রেনটাও আসছিল, তবে দুটোই খুব আস্তে আস্তে। কিন্তু আমি পরিষ্কার দেখেছি যে এই ট্রেনটা আমাদের পাশের লাইনেই ছিল। জানলা দিয়ে একটা ছেলেকে আমি দেখেছি। ওদের ট্রেনটা আমাদের ট্রেনকে ক্রস করে যেরকম আগেও যায়নি, আবার সেরকম পিছিয়েও আসেনি। তার মানে কি ওরা থেমেছিল? ঠিক, তোমার কাছে ওটা থেমেই ছিল। আবার আমি তো দেখতে পাচ্ছিলাম যে দুটোই প্ল্যাটফর্মে ঢুকছে। এরকম কেন হলো কাকু? আসলে এটা একটা খুব মজার ব্যাপার। আচ্ছা, আমায় বলো যে কোনটাকে আমরা বলি থেমে আছে? কেন? যে জিনিসগুলো আমাদের চারপাশের তুলনায় নড়াচড়া করে না সেইগুলো? হ্যাঁ, তাদেরই বলে স্থির বস্তু, বা বলি যে তারা রেস্টে আছে। আচ্ছা বলতো, তুই যখন ট্রেনে বসেছিলি তখন কোন বস্তুগুলো স্থির অবস্থায় ছিল বলে মনে হচ্ছিল তোর? ট্রেনের জানলা, লোকজন, এইসব এবং আরো অনেক কিছু। রাইট। আর পাশের লাইনে ট্রেনের ছেলেটা? সেটাই তো যত গোলমাল। ওকে যতবার দেখছিলাম ততবার দেখতে পাচ্ছিলাম আমার পাশেই আছে। সেই সময়টুকুর জন্য তোমার তুলনায় ও সত্যি রেস্টে ছিল। এরকম হওয়ার কারণ হলো তোমাদের আর ওদের ট্রেনটা পাশাপাশি একই গতিতে যাচ্ছিল, আর তাই পাশের ট্রেনটা তোমাদের ছাড়িয়েও যাচ্ছিল না, আবার পিছিয়েও পড়ছিল না। তাই মনে হচ্ছিল যে পাশের ট্রেনটা যেন রেস্টেই আছে। কোনটা সত্যি কাকু? ট্রেন চলাটা না আমার দেখাটা? দুটোই। যখন তুমি দেখেছো তখন তোমার দেখাটা অবশ্যই সত্যি। আমি কিন্তু যা দেখেছি সেটা আমার অভিজ্ঞতা। সেখানে দুটো ট্রেনই গতিশীল ছিল। তাহলে তো তোমার কথা মতো অন্য কিছু স্থির নাকি তা চলছে, তা আমি যখন যেভাবে দেখছি তার উপর নির্ভর করবে। হ্যাঁ, এই জন্যেই গতি বা স্থিতি সবই হলো আপেক্ষিক বা রিলেটিভ। যে দেখছে তার অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে রয়েছে। কোনো জিনিসের গতি বা গতির দিক কিংবা তার থেমে থাকা, এসব সংক্রান্ত ঘটনা পর্যবেক্ষণ করাটা সবসময় নির্ভর করে দর্শকের অবস্থান বা দর্শকের নিজস্ব গতির ওপর। তাই মনে রাখবি, কোনো ঘটনাই সবার কাছে সব সময় সত্যি নয়। এখন একটু রেস্ট নিয়ে নাও, আবার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। কেমন?